আর এই রাত্রের চতুর্থ গুরুত্ব হচ্ছে এই রাত্রের ইবাদত জীবনের পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি সানাদ সহ হাদিস বলছি, আলী ইবনে আব্দুল্লাহ আন্নাহু قال حدثنا سفيان انه حفظ هذا الحديث من الزهري عن ابي سلمة عن ابي هريرة انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আলী ইবনে আব্দুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা নকল করছেন, 1901 নম্বর হাদিস ইমাম বুখারী শরীফের। তিনি বলছেন যে আমাকে আলী ইবনে আব্দুল্লাহ হাদিস শুনিয়েছে। আলী ইবনে আব্দুল্লাহ বলছেন আমি এই হাদিসটা শুনেছি সুফিয়ান রাহিমাহুল্লাহর নিকটে, তিনি হাদিস মুখস্থ করেছেন ইমাম জোহরির নিকটে। ইমাম জোহরি বলছেন আমাকে এই হাদিস শুনিয়েছে আবু সালামা। আবু সালামা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাস শাগরিদ, ছাত্র। অনেক হাদিস তিনি তার নিকট থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে ঈমানের সাথে এবং নেকির আশায় ইবাদত করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের সাথে আরো দুইটা অংশ যেটা আপনার রমজানের শুরুতেই শুনেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে ঈমানের সাথে নেকির আশায়, যে ব্যক্তি তারাবির সালাত আদায় করবে ঈমানের সাথে নেকির আশায়, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর আরেকটা অংশ হচ্ছে লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত করা। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শর্ত যুক্ত করেছেন। একটা হচ্ছে ঈমান থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে ইহতিসাব, নেকির আশা থাকতে হবে। ঈমান বলতে কি বুঝায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে যখন কোনো চোর চুরি করে তখন তার অন্তরে ঈমান থাকে না, যখন কোনো জেনাকারী জেনা করে তখন তার অন্তরে ঈমান থাকে না। তথা চুরি করা, জেনা করা সহ যাবতীয় পাপ কাজ ঈমান বিরোধী আমল, ঈমান বিরোধী কাজ। যদি কোনো সায়েম, কোনো রোজাদার না খেয়ে থাকার পরেও কোনো পাপ কাজে লিপ্ত হয়, তাহলে অবশ্যই তার পূর্বের গুনাহ ক্ষমা হবে না। আর নেকির আশা বলতে অন্তরে ইখলাস থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য থাকতে হবে। সমাজের সবাই করে তা আমি এবং আপনি করব এরকম নয়। অন্তরে যদি ইখলাস না থাকে তাহলে আপনি পূর্ণ নেকি পাবেন না। তো ঈমানের ওই জায়গায় যে না খেয়ে থাকার পরও, ক্ষুধার্ত থাকার পরও, পিপাসার্ত থাকার পরও যদি গুনাহ করেন, তাহলে সিয়ামের পূর্ণ নেকি আপনি পাবেন না। অন্যত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আবু দাউদের 2364 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, মহান আল্লাহর কোনোই প্রয়োজন নেই যে সে না খেয়ে থাকে, পিপাসার্ত থাকে, ক্ষুধার্ত থাকে। সিয়াম থাকার পরেও যদি কেউ পাপ কাজ এবং গুনাহের কাজ পরিত্যাগ না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিয়ামের কোনো চারানা গুরুত্ব নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্যি যে আমরা দেখতে পাই আমাদের সমাজে সিয়াম পালন করার পরেও মানুষ অহরহ গুনাহের কাজে লিপ্ত হচ্ছে। মানুষ সিয়াম পালন করার পরেও যদি কেউ টাকনুর নিচে কাপড় পরিধান করে, সিয়াম পালন করার পরেও যদি কেউ নিজের দাড়িকে চাছে, তাহলে ওই ব্যক্তির সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই। আজকে উম্মতে মুসলিমার নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়ি এতই অবহেলিত যে আমি এটা বলতে চাই যে ওহে মুসলিম সমাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা, পৃথিবীর সবচাইতে সুন্দর এবং সবচাইতে সুন্দর চেহারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে সিয়াম থাকার পরেও মানুষের নিকটে, মুসলমানদের নিকটে রাসূলের চেহারা এতই খারাপ, রাসূলের ওই সুন্দর চেহারা এতই খারাপ, রাসূলের ওই সুন্দর চেহারা এতই খারাপ যে তারা মুখমণ্ডল থেকে দাড়ি পর্যন্ত উড়িয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অবমাননা করে। এই ধরনের সিয়াম রাখার কোনো গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নেই। এই সায়েমের পূর্বের কোনো গুনাহই ক্ষমা হবে না, বরং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ঠাট্টা করছে, টিটকারি করছে। সিয়াম না রাখার পরও বলছে আমি সিয়াম আছি। সিয়াম শুধু না খেয়ে থাকার নাম নয়, পাপ কাজ থেকে বিরত থাকার নামও সিয়াম। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরের গুরুত্ব আমরা চারটি জিনিসের মাধ্যমে বুঝতে পারলাম। যে পবিত্র কোরআন এই রাত্রিতে অবতীর্ণ হয়েছে, হাজার হাজার ফেরেশতা এই রাত্রিতে নেমে আসে এবং এই রাত্রের ইবাদত হাজার মাসের চাইতে উত্তম, এবং এই রাত্রিতে যদি কেউ ইবাদত করে তাহলে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। এবার লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের নামটা কেন দেওয়া?